স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ঢাবিতে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, রাজাকারের পক্ষে স্লোগান দেয়ায় সমালোচনা। এবং উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও দুর্ভোগে আছে নদী তীরের মানুষ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা ৩টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় আন্দোলনকারীরা বিজয় ৭১ হলের গেট ও গ্লাস ভাঙচুর করে। এদিকে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ৭১ হল ও ইডেন কলেজে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয় তারা। এদিকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও নীলক্ষেত মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এই প্রশ্ন রাখেন তিনি। এছাড়াও যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিতে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৪-১৫ অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মসম্পাদন চুক্তি হয়। পরে সচিবরা এসব চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়। যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনার যথাযথ ব্যবস্থা নেবে। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের তাগিদ দেন। যে কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে। অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি এপি এর সফল বাস্তবায়নের জন্য ১১ মন্ত্রণালয় ও বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ মেনে নেবে না সরকার। যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনের নামে এতদিন যে আশঙ্কা করা হয়েছে আসলেই তারা সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে। আর এর সঙ্গে বিএনপি জামায়াত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ রয়েছে। সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। গতকাল রাতে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সেটা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আন্দোলনকে বিপক্ষ শক্তি হিসেবে
মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব, এটাই আমাদের অঙ্গীকার। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তাদের কারসাজিতে তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করে। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা কোটা বিরোধী আন্দোলনে ঢুকেছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান, এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর বক্তব্য কোটা সংস্কার আন্দোলনের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি। সকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। কোমলমতি ছাত্রদের উপর যে অন্যায় করা হচ্ছে, যেভাবে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী তাদেরকে যেভাবে গালাগালি করছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে ক্ষোভ এবং যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে জনগণের মধ্যে, এর প্রবল স্রোতে আপনি আর টিকে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজও পূর্ণ দিবস কর্মবিরতি করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস, পরীক্ষা, অফিস বর্জন করে 15তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স ফেডারেশন ও কর্মচারী সমিতি। প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সকল পয়েন্টে কমতে শুরু করেছে। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে সাধারণ মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সকল পয়েন্টে হ্রাস পেয়ে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলা নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা সহ সুনামগঞ্জের অভ্যন্তরীণ নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গাইবান্ধা, বগুড়া ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে রয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4 কেজি কোকেন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় স্টেলিয়া সান্তিয়ে নামের এক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সকালে এয়ারপোর্টের কাস্টমসে ব্যাগেজ নিতে এলে তাকে আটক করা হয়। এর আগে গত 12 জুলাই দুবাইয়ের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন বাহামার নাগরিক স্টেলিয়া, কিন্তু ওই সময় তিনি কোনো লাগেজ আনেননি। তখন থেকে গোয়েন্দারা তার ওপর নজরদারি শুরু করে। পরে আলাদা একটি
একটি ফ্লাইটে তার লাগেজ আসে। সকালে তিনি ওই লাগেজটি নিতে এলে এপিবিএনের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে কোকেন পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। 10 দিনের এই মেলায় নানা জাতের ঔষধি, ফুল আর ফল গাছের সাথে পরিচিত হচ্ছেন বৃক্ষপ্রেমীরা। এটি ক্যান্সার প্রতিরোধী করসল গাছ। গবেষকদের মতে নিয়মিত এই গাছের ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। করসল গাছটি বৃক্ষ মেলার মূল আকর্ষণ। করসল গাছ মেলায় অনেক চাহিদা, আর কারখানা নাই, আমরা ঢাকা থেকে সংগ্রহ করছি পরিশ্রম করে। গাছটা ক্যান্সারের লেগে খুবই ভালো। যেন চারপাশে আলো ছড়াচ্ছে এই রঙিন ক্যাকটাসের দল। কোথাও দাঁড়িয়ে আছে নানা রঙের ফুল গাছ, কোথাও গাছে ঝুলছে দুষ্প্রাপ্য বিদেশি ফল। এছাড়া অর্নামেন্টাল প্ল্যান্টস, অর্কিড, ইনডোর প্ল্যান্টসের নজর কাড়া সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। যেমন ঔষধি গাছগুলা যেগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আবার আমরা পাইতেছি। আমি একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ নিতে আসছি। ক্যাকটাস গাছ কিনতে এসেছি এখানে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন নার্সারি মালিকরা। বাসাবাড়ির কথা চিন্তা করে আমরা ইনডোর প্লান্টের কালেকশন একটু বেশি তুলছি। এটা দাম হলো আপনার 600 টাকা। বন বিভাগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বসেছে 10 দিনের এই বৃক্ষ মেলা। অর্নামেন্টাল ট্রি বা তারপর ফলের কাটিং, তারপর কলম, চাহিদা মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন জাতের ফলাদি গাছ পাওয়া যাবে। গাছের পাশাপাশি মেলায় উঠেছে প্রাকৃতিক মধু, বাদাম ও তেল। বন বিভাগের আয়োজনে এই মেলা শুরু হয়েছে 9 জুলাই, চলবে 18 জুলাই পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী উচ্চশিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। দুপুরে নগরীর খুলশী কনভেনশন হলে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং ইউএসটিসির জুলাই 2024 সেশনের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এই মন্তব্য করেন। এ সময় বক্তারা জানান, উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দুর্নীতিমুক্ত সমাজ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সবাইকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের খিলপাড়ায়। গত সংসদ নির্বাচনে চাটখিল ও সোনাইমুড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার কয়েকশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। ঢাকার ধামরাইয়ে চলছে 400 বছরের ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথ যাত্রা। যেখানে আছেন আমাদের সহকর্মী এম.এ. হালিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সেখান থেকে। হালিম, উল্টো রথ যাত্রা উপলক্ষে কি কি আয়োজন চলছে সেখানে? ঢাকার ধামরাইয়ের যেটি রথখোলা থেকে এখানে যাত্রাবাড়ি যেটি খেলাতে, সেখানে কিন্তু আসলে সেই রথগুলো আজকে এখানে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানটি থেকে কিন্তু রথটি আবার টেনে নিয়ে যাবে উল্টো সেই ঢাকার যেটি রথ ধামরাইয়ের রথ খোলায়, সেই রথ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় সাংস্কৃতিক এবং
এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়র সহ অনেকেই উপস্থিত রয়েছেন। এই রথ কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রুশি দিয়ে তার ভক্তপুররা তারা এখান থেকে যাবে এবং রথ যে উল্টো টান হবে সেই হিসেবে কিন্তু এখানে হাজার হাজার শিক্ষার্থী তারা এখানে আসছেন এবং এই বিষয়টি দেখভালের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, যাতে এই রথযাত্রা যাতে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই যশোমাধবের যে রথযাত্রাটি সেটি মূলত যেটি বাংলা প্রায় 1079 সাল থেকে সেটি শুরু হয়েছে, 400 বছরের ঐতিহ্য। এখানে পাল বংশের শেষ রাজা যিনি যশোপাল তিনি এখানে আসছেন এবং উপস্থিত রয়েছে। এখানে যে একটি দ্বীপ ছিল সেখানে সেই হাতি এসে থেমে যায়, তারপর থেকে দ্বীপের নিচ থেকে একটি মূর্তি উদ্ধার করা হয় যেটি মাধব, সেই মাধবের সাথে নামের যুক্ত করে যশো মাধব অনুসারে কিন্তু এখানে সেই রথযাত্রা এখানে শুরু হয় এবং সেটি 400 বছরের। এবং এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে মাসব্যাপী যে এখানে মেলা, সেই মেলাও এখানে হয় এবং সেই মেলায় কিন্তু এখানে অনেকেই কেনাকাটা করতে আসেন এবং সেই সাথে এখানে এই রথযাত্রা উপলক্ষে এই এলাকায় একটি উৎসবের আমেজ কাজ করে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, সেই ধর্মীয় সম্প্রীতির বিষয়টি বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শুধু সনাতন ধর্মাবলম্বী না, তার বাইরেও কিন্তু যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারাও কিন্তু এই এলাকার যে রথযাত্রা সেই এবং উল্টো রথযাত্রা দুটি এই টানই কিন্তু সবাই উপভোগ করে। তো এই ছিল তানিয়া আমার কাছ থেকে ঢাকার ধামরাইয়ের উল্টো রথযাত্রার সর্বোচ্চ। সাভার থেকে উল্টো রথযাত্রার খবর জানাচ্ছিলেন এম এ হালিম। 2021-22 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। বৈদেশিক মুদ্রা আহরণে বিশেষ অবদানের জন্য রবিবার 32টি পণ্য খাতে 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণ পদক গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক SM নুরুল আলম রিজভী। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন এবং FBCCIর সভাপতি মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্সের কারখানায় বিজনেস এক্সপ্লোর সামিট অনুষ্ঠিত হয়েছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান MA রাজ্জাক খান রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সম্মেলনে উপস্থিত ছিলেন। মিনিস্টার হাইটেক পার্কের উপদেষ্টা হাজী গোলাম মোস্তফা খান, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, কারখানা প্রধান, পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিনিস্টার শোরুমের বিক্রয় প্রতিনিধি এবং সেলস ডিলাররা বিজনেস এক্সপ্লোর সামিটে অংশ নেন। সম্মেলনে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পরে সেরা বিক্রয় কর্মীদের মেডেল ও ক্রেস্ট প্রদান এবং সংবর্ধনা প্রদান করা হয়। মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্যারেন্টিং অ্যাপ টগুমগুর সাথে কাজ করবে ডেটল। এ লক্ষ্যে রাজধানীর গুলশানের রেকিড বেনকিজার বাংলাদেশের হেড অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। রেকিড বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার অ্যান্ড হেড অফ পার্টনারশিপ সালাউদ্দিন আহমেদ, ডিরেক্টর সাপ্লাই চেইন জিয়াউদ্দিন, কমার্শিয়াল হিউম্যান রিসোর্স হেড নুমায়া জায়েদ, ফাইন্যান্স ডিরেক্টর অরিত্র ব্যানার্জি, ব্র্যান্ড ম্যানেজার আমিনুল বশির আলভি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার রাকিব উদ্দিন এবং টগুমগুর CEO নাজমুল আরেফিন, পরিচালক আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভুইয়া ও কন্টেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের ভাইস প্রেসিডেন্ট তাহমিনা রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুলি লাগার 24 ঘন্টা পার না হতেই আরেক সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে উইসকনসিনে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও CNN জানিয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িতে বিস্ফোরক ডিভাইস এবং গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। হত্যা চেষ্টাকারীকে দানব বলেও আখ্যা দেন ট্রাম্প পত্নী। এদিকে নির্বাচনে প্রধান প্রতিপক্ষের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
খেলার খবর 2018 এশিয়া কাপের মতো এবারও দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুপুরে বিসিবিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানান, এশিয়া কাপ নারী ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ঘরের মাঠে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপকে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি। বলেন, দুই সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা হক ফেরায় দল আগের চেয়েও বেশ ব্যালেন্সড। 19 জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারীদের এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দুপুরে ঢাকা ছাড়বেন নারী দল। এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম বলবো যে ইমোশনাল একটা জায়গা, কারণ 18 এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশে উইমেন্স ক্রিকেটে অনেক বলবো বড় রেভলিউশন হয়েছে। সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাবিতে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, রাজাকারের পক্ষে স্লোগান দেয়ায় সমালোচনা। এবং উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনও দুর্ভোগে আছে নদী তীরের মানুষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।